Good morning to all my students. Myself Sushovan, faculty of GSMP Polytechnic, Electrical Engineering Department, Guskora, Purbo Bardhaman. আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নাম্বার 30। ওকে, এবং আজকে যেটা আমার ডিসকাশন করার টপিক সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ ট্রান্সফরমার। আমরা যে পার্টটা থ্রি ফেজ ট্রান্সফরমার যে পার্টটা আমরা পড়াচ্ছিলাম, মিনস ভেক্টর ডায়াগ্রামের যে পার্টটা, সেটার কিছুটা পার্ট এখানে আমি পড়াবো, যেগুলো তোমাদের জানতে হবে রিগার্ডিং দ্য কনস্ট্রাকশন অর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ থ্রি ফেজ ট্রান্সফরমার। ওকে, তো কিছু পয়েন্ট আমরা জানবো, সেগুলো দেখে নিচ্ছি। দ্য থ্রি ফেজ ট্রান্সফরমার কানেকশন আর দ্য অ্যাজ আন্ডার। আমরা এই যে থ্রি ফেজ ট্রান্সফরমার যেটা আমরা পড়াচ্ছি, এটার মধ্যে আমরা জেনেছি যে এটার কিছু প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং রয়েছে, কিছু ভেক্টর গ্রুপ রয়েছে, এবং তাদের বিভিন্ন ধরনের কানেকশন ডায়াগ্রাম আমরা এর আজকের ক্লাসগুলো আমরা জেনেছি। ওকে, যেমন জেনেছি ধরো প্রাইমারি ওয়াইন্ডিংয়ে এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যদি ডেল্টা কানেকশন হয়, তাহলে সেক্ষেত্রে আমার কানেকশনটা হচ্ছে ক্যাপিটাল ডি এবং স্মল ডি, তাই তো। যদি আমার সেটা স্টার ডেল্টা হয় তাহলে হচ্ছে ক্যাপিটাল ওয়াই বাট স্মল ডি, যদি সেটা ডেল্টা স্টার হয় তাহলে হচ্ছে ক্যাপিটাল ডি স্মল ওয়াই, এবং সেটা যদি ডেল্টা হয় তাহলে হচ্ছে ক্যাপিটাল ডি স্মল ডি। ওকে, তো এই চার ধরনের আমরা ওয়াইন্ডিং এবং তাদের কানেকশনগুলো আমরা পড়েছি। এরপর আমরা জানবো যে ভেক্টর গ্রুপ যেগুলো বা ভেক্টর ডায়াগ্রাম কীভাবে রেডি করা হয় ইন থ্রি ফেজ ট্রান্সফর্মারের মধ্যে দিয়ে। তো এই থ্রি ফেজ ট্রান্সফর্মারের কানেকশনগুলো হচ্ছে আর অ্যাজ আন্ডার। আমরা চারটে গ্রুপ আমরা ডিভিশন করবো, সেটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ 2, গ্রুপ 3 এবং গ্রুপ 4। গ্রুপ 1-এ হচ্ছে জিরো ফেজ ডিসপ্লেসমেন্ট, যেগুলো হচ্ছে আমার স্টার জিরো, ডেল্টা জিরো এবং ডেল্টা জিগজ্যাগ জিরো। ওকে, এটাকে তোমরা জিগজ্যাগও বলতে পারো অথবা বলতে পারো ইন্টারকানেক্টেড টাইপ অফ ওয়াইন্ডিং। ওকে, জিগজ্যাগ, সেটা হচ্ছে 0 ডিগ্রি বা জিরো ফেজ ডিসপ্লেসমেন্ট। এই যে জিরো যে পার্টগুলো হচ্ছে আমার জিরো ফেজ ডিসপ্লেসমেন্ট। নেক্সট হচ্ছে গ্রুপ 2, সেটা হচ্ছে 180 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে স্টার 6। আচ্ছা, ডেল্টা 6 এবং এটা হচ্ছে এটা জিগজ্যাগ 6। ওকে, নেক্সট গ্রুপ নাম্বার 3 হচ্ছে 30 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট বা 30 ডিগ্রি ল্যাগ ফেজ ডিসপ্লেসমেন্ট। ওকে, সেটা হচ্ছে স্টার ডেল্টা 1 এবং স্টার জিগজ্যাগ 1, সেটা হচ্ছে 30 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট। গ্রুপ 4 হচ্ছে 30 ডিগ্রি লিড ফেজ ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে আমার ডেল্টা স্টার 11, স্টার ডেল্টা 11 এবং স্টার জিগজ্যাগ 11। আচ্ছা, এই যে পার্টগুলো আমরা পড়াচ্ছি বা এই যে ফেজ ডিসপ্লেসমেন্ট যেগুলো আমরা রয়েছে 0, 6, 1, 11, এগুলো আমরা কী করে পেলাম? তো এগুলো জানার জন্য তোমাকে একটা জানতে হবে, সেটা হচ্ছে একটা ক্লক। এই ক্লকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ক্লক, যেটা আমার ডিরেকশনটা হচ্ছে ক্লক ওয়াইজে, আমার ডিরেকশনটা হচ্ছে ঘুরছে। ওকে, এটার জন্য হচ্ছে এটা হচ্ছে 12, মানে এটা যারা আমরা যে নর্মাল যেটা ঘড়ি যেটা বা ক্লক যেটা আমরা বুঝি, সেটা হচ্ছে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আমরা ভালো করে জানি। এটা হচ্ছে 0 ডিগ্রিতে যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমার 12, মিনস জিরো ফেজ ডিসপ্লেসমেন্ট। 1 যদি হয় তাহলে সেটা হচ্ছে 30 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট। 2তে হলে হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে 30 ডিগ্রি ল্যাগ। আচ্ছা, 2তে যদি দাঁড়ায় তাহলে সেটা হচ্ছে 60 ডিগ্রি ল্যাগ ফেজ ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে 90 ডিগ্রি ল্যাগ, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 150, এবং 6-এ যদি যাই তাহলে সেটা হচ্ছে 180 ডিগ্রি ল্যাগ ফেজ ডিসপ্লেসমেন্ট। ওকে, এরপর 180-র পর 7, 8, 9 যে পার্টগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে কীরকম না, 7-এ যদি যায় বা 7 পজিশন যদি ঘড়ির কাঁটাটা যায় তাহলে সেটা হচ্ছে 150 ডিগ্রি লিড ফেজ ডিসপ্লেসমেন্ট। যদি 8 নম্বরে যায় তাহলে সেটা হচ্ছে 120 ডিগ্রি লিড ফেজ ডিসপ্লেসমেন্ট। যদি ঘড়ি কাটা 9-এ যায় তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি লিড ফেজ ডিসপ্লেসমেন্ট। যদি 10-এ যায় তাহলে সেটা হচ্ছে 60 ডিগ্রি লিড ফেজ ডিসপ্লেসমেন্ট, এবং সেটা যদি 11-তে যায় তাহলে সেটা হচ্ছে 30 ডিগ্রি লিড ফেজ ডিসপ্লেসমেন্ট। এগুলোই আমরা এই পজিশনের মধ্যে দিয়েই জানিয়েছি। ওকে, মিনস অ্যাটলিস্ট মনে রাখবো যদি সেটা ক্লক ওয়াইজ ডিরেকশন দিকে যায়, মিনস 12 থেকে যদি 6-এ, তাহলে সেটা হচ্ছে সমস্তগুলো হচ্ছে ল্যাগিং কন্ডিশন। বাট 12-এর লেফট সাইড মিনস যদি অ্যান্টি ক্লক ওয়াইজ যদি পার্টটা দিয়ে ঘোরে তাহলে সেটা প্রত্যেকটা হচ্ছে আমার অ্যান্টি ক্লক মিনস লিডিং সাইড। মিনস 11-এ হচ্ছে 30 ডিগ্রি লিড, 10 হচ্ছে আমার 60 ডিগ্রি লিড, 9-এ হচ্ছে আমার 90 ডিগ্রি লিড, 8-এ হচ্ছে আমার 120 ডিগ্রি লিড, এবং 7-এ হচ্ছে 150 ডিগ্রি লিড। ওকে, এবং 6 তো 180 ডিগ্রি ল্যাগ তো হচ্ছেই, কোনো পোলারি নেই। তো এই সমস্ত পার্টগুলো কিন্তু একটা ঘড়ির কাঁটা বা একটা ক্লকের মাধ্যমে কিন্তু ভেক্টর ডায়াগ্রামের মধ্যে বোঝাতে হবে, এবং সেটা হচ্ছে ওয়াইন্ডিং কানেকশন ডেজিগনেশন। আমরা যেটা এখানে দেখলাম যে একটা ফার্স্ট রয়েছে একটা সিম্বল, একটা সেকেন্ড, এবং একটা হচ্ছে
আর একটা সিম্বল, তিনটে একটা সিম্বল রয়েছে, তিনটার ভ্যালুটা কী না ওয়াইন্ডিং কানেকশন ডেজিগনেশন, এগুলো কী বলছে না ফার্স্ট সিম্বল যেটা সেটা হচ্ছে ফর হাই ভোল্টেজ সাইড বা এইচভি সাইড অলওয়েজ ক্যাপিটাল লেটারে আমরা লিখবো, সেটা হচ্ছে যেমন ধরে নাও একটা হচ্ছে ডেল্টা ক্যাপিটাল ডি, একটা হচ্ছে স্টার ক্যাপিটাল ওয়াই, একটা হচ্ছে ক্যাপিটাল জে সেটা হচ্ছে জিগজ্যাগ, এবং একটা হচ্ছে ক্যাপিটাল এন সেটা হচ্ছে নিউট্রাল। ওকে, এই নিউট্রালটা কখন পাবো না যখন স্টার কানেকশন থাকবে তখনই আমরা নিউট্রালটা পাবো ফর সিকিউরিং দ্য টু ডিফারেন্ট ভোল্টেজেস। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ড সিম্বল হচ্ছে ফর লো ভোল্টেজ ওয়াইন্ডিং বা এলভি সাইড, দ্যাট ইজ অলওয়েজ রিটেন ইন স্মল লেটার। ওকে, ধরো নাও একটা স্মল ডি রয়েছে সেটা হচ্ছে ডেল্টা, স্মল ওয়াই রয়েছে সেটা হচ্ছে স্টার, একটা স্মল জেড রয়েছে সেটা হচ্ছে জিগজ্যাগ টাইপ, এবং একটা স্মল এন রয়েছে সেটা হচ্ছে নিউট্রাল। ওকে, যেমন ধরো নাও এক্সাম্পল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই 6, এটা মানে কি ফার্স্টটা হচ্ছে এলভি সাইড মিনস হচ্ছে আমার স্টার, তারপরে যেটা সেটা হচ্ছে স্টার বাট সেটা হচ্ছে আমার লো ভোল্টেজ ওয়াইন্ডিং, এটা প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং বা এইচভি সাইড এবং এলভি সাইড। ওকে, আর থার্ড যেটা সিম্বল সেটা হচ্ছে ফেজ ডিসপ্লেসমেন্ট এক্সপ্রেসড অ্যাজ দ্য ক্লক ফ্রম নাম্বার, দ্যাট ইজ 0, 1, 6, 11 মিনস এই অনুযায়ী, এটা হচ্ছে ক্লক ওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। যদি আমার 12 to 6 অবধি যায় তাহলে সেই পার্টগুলো হচ্ছে বা সেই যে ক্লকের পজিশনগুলো সেটা হচ্ছে আমার ল্যাগিং পজিশন, এবং 12 থেকে মিনস 12-এর পর থেকে যে পার্টগুলো আপ টু 6 পর্যন্ত যাচ্ছে মিনস অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, সেগুলো হচ্ছে 11, 10, 9, 8, 7 এই সমস্ত পার্টগুলো হচ্ছে আমার লিডিং সাইড। ওকে, সেই অনুযায়ী আমি এই ফেজ ডিসপ্লেসমেন্টগুলোকে ইমপ্লিমেন্ট করব বা সেই ডিরেকশনগুলো আমরা ড্র করার চেষ্টা করব। ওকে, তো এই পার্টগুলো আশা করি তোমরা বুঝতে পারলে, কারো কোনো প্রবলেম থেকে থাকলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আমরা কিন্তু ওয়াইন্ডিংয়ের যে কানেকশন ডেজিগনেশন আমরা কিন্তু ঠিক একই রকম সেমভাবে লিখব। ফার্স্টে হচ্ছে আমার প্রাইমারি ওয়াইন্ডিং বা এইচভি সাইড, তারপর হচ্ছে আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং বা এলভি সাইড, এবং নেক্সট যেটা হয় সেটা হচ্ছে ফেজ ডিসপ্লেসমেন্ট এক্সপ্রেসড অ্যাজ দ্য ক্লক ওয়াইজ নাম্বার, দ্যাট ইজ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ওকে, যদি ক্লকওয়াইজ ডিরেকশন 12 to 6 পর্যন্ত যায় তাহলে সেই পার্টটা হচ্ছে আমার ক্লকওয়াইজ পজিশন, দ্যাট ইজ রিটার্ন ইন 30 ডিগ্রি লিড, 30 ডিগ্রি ল্যাগ, 60 ডিগ্রি ল্যাগ, 90 ডিগ্রি ল্যাগ, 120 ডিগ্রি ল্যাগ, 150 ডিগ্রি ল্যাগ এবং 180 ডিগ্রি ল্যাগিং কন্ডিশন। বাট যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যায় মিনস 12, 11টা হচ্ছে 30 ডিগ্রি লিড, যদি সেটা 10-এ যায় তাহলে সেটা হচ্ছে আমার 60 ডিগ্রি লিড, সেটা যদি আমার 9-এ যায় তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি লিড, এবং সেটা যদি আমার 8-এ যায় তাহলে সে 120 ডিগ্রি লিড পার, এবং সেটা যদি 8-এ যায় বা 7-এ সেটা হচ্ছে 150 ডিগ্রি লিড, এবং 6-এ গেলে অবশ্যই 180 ডিগ্রি ল্যাগিং কন্ডিশন তোমরা আগেই জেনেছো। দিয়ে এই অনুযায়ী আমরা ওয়াইন্ডিংয়ের কানেকশনগুলো করবো ইনস দ্য থ্রি ফেজ ট্রান্সফর্মার ভেক্টর ডায়াগ্রাম। ওকে, তো সেই অনুযায়ী আমি দেখো এই পার্টগুলো লিখেছি। যদি আমার ওয়ান কন্ডিশন থাকে তাহলে সেটা হচ্ছে YY0, DD0 এবং DZ0। ওয়ানে থাকলে কী হচ্ছে না DY1, YD1 এবং YZ1। যদি সেটা 2 হয় তাহলে 2-তে হচ্ছে আমার এরকম ডেল্টা 2 এবং ডেল্টা জিগজ্যাগ হচ্ছে 2। যদি সেটা 3-তে যায় তাহলে সেটা কী হচ্ছে না 3-তে গেলে হচ্ছে আমার 3 কন্ডিশনটা হচ্ছে এরকম, 3টা হচ্ছে আমার একটা ডেল্টা ওয়াইন্ডিং। ওকে, মিনস আমরা ডেল্টা দিয়ে স্টার্ট করব, সেটা হচ্ছে ডেল্টা স্টার 3 এবং ডেল্টা স্টার 3 এবং ডেল্টা জিগজ্যাগ যেটা সেটা 3। ওকে, নেক্সট হচ্ছে 4। আমরা আরেকটা জিনিস মনে রাখবে তোমরা যে স্টারের ক্ষেত্রে সবগুলো হচ্ছে ইভেন নাম্বার, বাট ওয়াইয়ের যে পজিশনটা হচ্ছে অড নাম্বার। দেখো 1, 3, 5, 7, 9, 11 এগুলো সব হচ্ছে অড বা ডেল্টা সাইড, এবং স্টারের যে সাইডগুলো রয়েছে 0, 2, 4, 6, 8 সেগুলো প্রত্যেকটা হচ্ছে আমার স্টার কানেকশন বা ইভেন নাম্বার। এই পার্ট অনুযায়ী আমরা কিন্তু স্টার এবং ডেল্টাকে ডিভিশন করতেও পারি। ওকে, এগুলো হচ্ছে আমার ফেজ ডিসপ্লেসমেন্ট অফ থ্রি ফেজ ট্রান্সফর্মার ওয়াইন্ডিং। ওকে, তাহলে কী হচ্ছে আমার নাম্বার 4 যেটা সেটা হচ্ছে 120 ডিগ্রি ল্যাগ। ওকে, 4 অনুযায়ী হবে ডেল্টা 4 এবং ডেল্টা জিগজ্যাগ হচ্ছে 4। ওকে, এরপর হচ্ছে আমার 5, সেটা হচ্ছে 150 ডিগ্রি ল্যাগ, সেটা হচ্ছে স্টার ডেল্টা 5, ডেল্টা স্টার 5 এবং স্টার জিগজ্যাগ 5। আচ্ছা 6 যেটা সেটা তোমরা আশা করি জেনেছো, 6 হচ্ছে স্টার 6, ডেল্টা 6 এবং ডেল্টা জিগজ্যাগ হচ্ছে 6। আচ্ছা 7 যেটা সেটা হচ্ছে 150 ডিগ্রি লিড, সেটা হচ্ছে ওয়াই স্টার ডেল্টা 7, ডেল্টা স্টার 7 এবং স্টার জিগজ্যাগ হচ্ছে 7। যদি সেটা 120 লিড হয় মিনস 8 নাম্বার যদি পজিশনে যায় তাহলে সেটা হচ্ছে আমার ডেল্টা 8 এবং ডেল্টা জিগজ্যাগ হচ্ছে 8। যদি সেটা 10 নাম্বার বা 10 যদি ক্লকে যায় তাহলে সেটা হচ্ছে আমার ডেল্টা 10 এবং ডেল্টা জিগজ্যাগ হচ্ছে 10। আর 11 নম্বর পয়েন্ট তোমরা আশা করি জেনেছো এখানে যে ডেল্টা স্টার 11, স্টার ডেল্টা 11 এবং স্টার জিগজ্যাগ হচ্ছে 11। এই অনুযায়ী আমরা
ওয়াইন্ডিংয়ের ডিরেকশনের যে ডেজিগনেশন এবং ক্লকের যে পজিশন সেই অনুযায়ী আমরা স্টার এবং ডেল্টার ওয়াইন্ডিংগুলোকে বা যে ডেজিগনেশন আমরা ওয়াইন্ডিং কানেকশনের যে ডেজিগনেশন সেগুলো আমরা এই প্রসেসে কিন্তু ডিভিশন করবো বাই ইউজিং দিস গ্রাফ এবং দিস ক্লক ফর্ম। ওকে, এবং অলওয়েজ জানবে যে স্টারগুলোকে আমরা ইভেন নাম্বার দিয়ে ডিনোট করি এবং ডেল্টার পার্টগুলোকে আমরা অড নাম্বার দিয়ে ডিনোট করি, যেখানে 1টা হচ্ছে 30 ডিগ্রি ল্যাগ, 2টা হচ্ছে 60 ডিগ্রি ল্যাগ, 3টা হচ্ছে 90 ডিগ্রি ল্যাগ, 4টা হচ্ছে 120 ডিগ্রি ল্যাগ, 5টা হচ্ছে 150 ডিগ্রি ল্যাগ এবং 6টা হচ্ছে 180 ডিগ্রি ল্যাগ। নেক্সট হচ্ছে যদি সেটা আমরা অ্যান্টি ক্লক পজিশনে যাই তাহলে সেটা হচ্ছে 11টা হচ্ছে 30 ডিগ্রি লিড, 10টা হচ্ছে 60 ডিগ্রি লিড, 9 হচ্ছে 90 ডিগ্রি লিড, 8 হচ্ছে 120 ডিগ্রি লিড এবং 7 যেটা সেটা হচ্ছে আমার 150 ডিগ্রি লিড। এই অনুযায়ী আমি নেক্সট যে ডায়াগ্রামগুলো যেগুলো আছে মিনস ওয়াইন্ডিংয়ের যে ডায়াগ্রামগুলো মিনস YZ11 YD6 বা ধরে নাও স্টার ডেল্টা 7 এই ডায়াগ্রামগুলো কীভাবে ড্র করবো বাই ইউজিং দিস ভেক্টর ডায়াগ্রাম এবং দিস ক্লকওয়াইজ ফরমেশন উই ক্যান ড্র দিস phasor diagram or draw this diagram of the HV side, LV side or primary side and secondary side winding. Okay, next page. আমরা যে পার্টটা জানলাম সেটা হচ্ছে কি না একটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নাও ডিজিট 0 সেটা হচ্ছে দ্য LV phasor ইজ ইন ফেজ উইথ HV phasor ইন 0 ডিগ্রি ফর্ম। ওকে, ডিজিট 1 যেটা সেটা হচ্ছে 30 ডিগ্রি ল্যাগ, সেটা হচ্ছে LV সাইড ল্যাগ HV সাইড উইথ 30 ডিগ্রি বিকজ রোটেশন ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এরপর হচ্ছে ডিজিট নাম্বার 11 সেটা হচ্ছে 30 ডিগ্রি লিডিং মিনস HV সাইড লিডিং উইথ HV সাইড উইথ 30 ডিগ্রি ল্যাগ বা লিড। এবং ডিজিট 6 যেটা সেটা হচ্ছে আমার 180 ডিগ্রি ল্যাগ, সেটা হচ্ছে LV সাইড ল্যাগস বিহাইন্ড দ্য HV সাইড উইথ 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল। যেমন একটা এক্সাম্পল ধরো নাও DY(n)11 সেটা হচ্ছে কি না ট্রান্সফর্মার হ্যাজ এ ডেল্টা কানেক্টেড প্রাইমারি ওয়াইন্ডিং মিনস ক্যাপিটাল D এবং স্টার কানেক্টেড সেকেন্ডারি ওয়াইন্ডিং স্মল y অ্যান্ড এ নিউট্রাল অ্যান্ড এ ফেজ শিফট অফ 30 ডিগ্রি লিডিং। কেন লিডিং হলো না 11টা হচ্ছে কি 30 ডিগ্রি লিডিং ফেজ শিফট বা ফেজ অ্যাঙ্গেল, সেই জন্য এই প্রসেসে আমরা এটার ডেসক্রিপশনটা রেডি করবো ঠিক এই প্রসেসে। যদি তোমাকে কোনো একটা ডায়াগ্রাম দিয়ে দিল YD11 তাহলে সেটাকে তোমরা কীভাবে স্পেস করবে না স্পেস করবে এইভাবে না দিস ইজ এ 3 ফেজ ট্রান্সফর্মার হ্যাজ এ ডেল্টা কানেক্টেড প্রাইমারি ওয়াইন্ডিং উইথ এ স্টার কানেক্টেড সেকেন্ডারি ওয়াইন্ডিং অ্যান্ড এ নিউট্রাল অ্যান্ড এ ফেজ শিফট অফ 30 ডিগ্রি লিডিং। ওকে, নেক্সট হচ্ছে আমার অ্যাপ্লিকেশন অফ ট্রান্সফর্মার অ্যাকর্ডিং টু ইউজ। ওকে, ফর স্টেপ আপ ট্রান্সফর্মারের জন্য আমরা ইউজ করব স্টার ডেল্টা 1 অর স্টার ডেল্টা 11 ফর স্টেপ আপ ট্রান্সফর্মারের জন্য। যদি সেটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার হয় তাহলে সেটা হচ্ছে ডেল্টা স্টার 1 অথবা ডেল্টা স্টার 11। ওকে, যদি সেটা গ্রাউন্ডিং পারপাস ট্রান্সফর্মার হয় বা গ্রাউন্ডিং ট্রান্সফর্মার যদি হয় GT টাইপ তাহলে সেটা হচ্ছে আমার স্টার জিগজ্যাগ 1 অর ডেল্টা জিগজ্যাগ 11। যে কোনো টাইপসের গ্রাউন্ডিং ট্রান্সফর্মারের জন্য আমরা এই দু ধরনের ফেজ শিফটের বা ফেজ রোটেশন অনুযায়ী এই কানেকশন অনুযায়ী আমরা ট্রান্সফর্মারটা ইউজ করবো বা গ্রাউন্ডিং ট্রান্সফর্মারের জন্য। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের জন্য আমরা ইউজ করবো ডেল্টা জিগজ্যাগ উইথ নিউট্রাল ফেজ শিফট 0 ডিগ্রি। ওকে, পাওয়ার ট্রান্সফর্মারের জন্য হচ্ছে ডেল্টা স্টার নিউট্রাল উইথ 30 ডিগ্রি ল্যাগ ফেজ শিফট ট্রান্সফর্মার অথবা স্টার নিউট্রাল একটা হচ্ছে তোমার স্টার নিউট্রাল ফর প্রাইমারি সাইড HV ওয়াইন্ডিং এবং একটা হচ্ছে সেকেন্ডারি সাইড LV ওয়াইন্ডিং বা LV সাইড, এটা হচ্ছে একটা স্টার নিউট্রাল, একটা হচ্ছে ডেল্টা নিউট্রাল উইথ 0 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এই ধরনের এগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন পার্ট, স্টেপ আপ স্টেপ ডাউন। ওকে, একটা হচ্ছে স্টার ডেল্টা, একটা হচ্ছে ডেল্টা স্টার স্টেপ ডাউনের জন্য, একটা গ্রাউন্ডিংয়ের জন্য হচ্ছে তোমার স্টার জিগজ্যাগ বা ডেল্টা জিগজ্যাগ, বা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের জন্য হচ্ছে আমার একটা ডেল্টা জিগজ্যাগ নিউট্রাল। পাওয়ার ট্রান্সফর্মারের জন্য হচ্ছে স্টার নিউট্রাল স্টার ডেল্টা স্টার নিউট্রাল এবং স্টার নিউট্রাল অলরেডি সেটা 0 ডিগ্রি অথবা ডেল্টা স্টার নিউট্রাল উইথ 1 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট। এই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য আমরা এই 3 ফেজ ট্রান্সফর্মারগুলো ইউজ করবো। ওকে, এরপর যেটা আমরা পড়ছি বা যেটা বুঝবো সেটা হচ্ছে হাউ টু ড্র দিস ট্রান্সফর্মার ভেক্টর গ্রুপস। এই ভেক্টর যে গ্রুপগুলো সেগুলো কীভাবে আমরা ড্র করছি। ওকে, এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। ফার্স্টে আমার কাজ হচ্ছে ধরুন একটা এক্সাম্পল নিলাম DYN1। ওকে, যেখানে ডিটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং HV সাইড এবং ওয়াইটা হচ্ছে LV ওয়াইন্ডিং LV সাইড সেকেন্ডারি ওয়াইন্ডিং। ওকে, এবং তার আগে তোমাদেরকে এই 3টে কয়েল তোমাদেরকে ড্র করে নিতে হবে। একটা হচ্ছে A1 A2, একটা হচ্ছে B1 B2, একটা হচ্ছে C1 C2।
সিমিলারলি এটা হচ্ছে স্মল এ টু স্মল এ ওয়ান, এটা হচ্ছে স্মল বি টু, এটা স্মল বি ওয়ান, এটা হচ্ছে স্মল সি টু, এটা হচ্ছে স্মল সি ওয়ান, এবং এদের যে পোলারিটি সেই দুটো পোলারিটি দুটো হচ্ছে আমার সেম, যেহেতু কেননা এটারও পোলারিটি সেম এটারও পোলারিটি সেম, মিনস এ টু এবং এটা হচ্ছে এ টু, মিনস এদের ক্যাপিটাল এবং এটা স্মল দুটো ডিফারেন্স রয়েছে, বাট এদের যে পোলারিটি সেই পোলারিটি পার্ট হলো সেম। ওই জন্য এগুলোকে আমরা একটা ছোটো ছোটো ফুটকি দিয়ে এগুলোকে আমরা ডিনোট করে রাখলাম। ওকে, এরপর আমরা এই দু রকমের ডায়াগ্রাম আমরা বানিয়ে নেবো এই পার্টটায়। একটা হচ্ছে এইচবি সাইডের জন্য এবং একটা হচ্ছে এলবি সাইডের জন্য। এটা হচ্ছে আমার কী বলবো, এটা ডিরেকশন যেটা বলতে পারো। এটা হচ্ছে এ টু এ ওয়ান, এটা হচ্ছে বি ওয়ান বি টু, এটা হচ্ছে সি ওয়ান সি টু। এর রোটেশনগুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, এবং এটার জন্য এলবি সাইডের জন্য স্মল এ ওয়ান এ টু, এটা স্মল বি ওয়ান বি টু, এটা হচ্ছে স্মল সি ওয়ান সি টু, এবং ডিরেকশনটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, তো এবারে পার্টটা হবে আমাদের কি না, এই DYN ওয়ান এই ট্রান্সফর্মারটাকে আমি কীভাবে ড্র করব বাই কানেকশন ডায়াগ্রাম। ওকে, কীভাবে ড্র করব। ওকে, তো প্রথমে জানতে হবে আমার যে ফার্স্টে যেহেতু ডেল্টা রয়েছে, সো এই ডেল্টার যে পার্টটা মিনস আপার পোর্শনটা আমার 12 o'clock আমার দাঁড়িয়ে রয়েছে, এবং ওয়াইটা হচ্ছে আমার এলভি সাইড। আমার কাজ হচ্ছে এলভি সাইড ল্যাগ উইথ দ্য এইচবি বা এইচবি সাইড, বা এলভি সাইড ল্যাগিং উইথ দ্য এইচবি সাইড বাই 30 ডিগ্রি। ওকে, আমরা ওয়ান মানে কী বুঝি, ওয়ান মানে বুঝি আমরা 30 ডিগ্রি ল্যাগ অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল। তো সেই পার্টটাকে আমরা ডিসক্রাইব করব। নেক্সট পেজ। নেক্সট হচ্ছে আমার ওই যে পার্টটা পড়ালাম, মিনস ডেল্টা স্টার যে পার্টটা পড়লাম তাকে আমরা এই ফরমেশনে আমরা কনভার্ট করব। মিনস হচ্ছে যে পার্টটা ছিল আমার দিস সাইডটাকে আমি চেঞ্জ করব দিস সাইড, মানে দিস পজিশনে আমরা জিনিসটাকে রাখবো। তো সেই পজিশনে রাখার জন্য আমি জিনিসটাকে এভাবে কনভার্ট করলাম। মিনস যেহেতু আমার একটা অ্যান্টিক্লয়েড পজিশনে জিনিসটা ঘুরছে, তাহলে সেই পজিশনটা হয়েছে ঠিক এই পজিশন, যেখানে হচ্ছে আমার C1 C2 এই সাইড, A1 A2 দিস সাইড, এবং B1 B2 দিস সাইড। তাহলে সেই পার্টটা আমার ওই পজিশনের মতো কনভার্ট হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমার কানেকশনটা কী হবে না, এটা হচ্ছে আমার A1 A2 B1 B2 C1 C2 দিস অনুযায়ী। ওকে, এরপর এদের কানেকশনগুলো আমি জাস্ট করলাম, যে জাস্ট কানেকশনগুলো করলাম এইভাবে যে A1 A2 B1 B2 এবং C1 C2 এদেরকে জাস্ট আমি সর্টেড করে দিলাম, A1 B1 C1 এর সাথে সর্টেড করে দিলাম। তাহলে সেক্ষেত্রে ডায়াগ্রামটা কীভাবে হবে। নেক্সট কানেকশনটা আমরা প্রিভিয়াসলি ড্র করেছি, মিনস A1 B1 C1 এগুলো আমরা যেহেতু সেম সাইডে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই তিনটাকে শর্ট করে দিলাম। মিনস যেটা করলাম আমরা A1 B1 C1 এই তিনটাকে আমরা শর্ট করে দিলাম, বিকজ তারা যেহেতু একই কন্ডিশনে বা সেম কন্ডিশনে এরাইজ হচ্ছে সেই জন্য। ওকে, তিনটে করে শর্ট করে দিলাম। বাট এইচবি সাইড যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে ডেল্টা ওয়াইন্ডিং, এবং ডেল্টাটাকে আমরা সেই পজিশনেই করবো যেখানে আমার স্টারটা রয়েছে, এবং সেই স্টার রাখার জন্য আমার কনভার্ট করতে হবে কি না, এই পজিশনটা আমার ঘুরে যাবে এই পজিশনে। সেক্ষেত্রে এর পজিশনটা হবে কি না, আমার A2 সাথে হবে B1 এর কানেকশন, আচ্ছা B2 সাথে হবে C1, এবং A1 এর সাথে কানেকশন হবে C2। ওকে, তো এই অনুযায়ী আমরা এই ভেক্টর গ্রুপগুলোকে, ট্রান্সফর্মারের যে ভেক্টর গ্রুপ ইন থ্রি ফেজ ট্রান্সফর্মার, এই ভেক্টরগুলোকে বাই দিস ইউজিং দিস প্রিন্সিপাল অফ দিস ইমপ্লিমেন্টেশন অফ দ্য এইচবি সাইড and LV side vector diagrams, we can use the drawing parts of the transformer vector groups. Okay, where the HV side is delta and HV side is LV winding, এবং তাদের যে ফেজ ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে 120 ডিগ্রি বা 12 o'clock ওয়াইজ রোটেশন, দ্যাট ইজ 30 ডিগ্রি ফেজ শিফট or 60 ডিগ্রি ল্যাগ ফেজ শিফট or 90 ডিগ্রি ফেজ শিফট, anyhow we can use these vector groups by using these diagrams. Okay, next page. We can use another example, that is YND. Okay, that is star and star primary HB side and delta secondary LV side with phase shift of 30 degree leading, means 11 means 30 degree leading means this side, 11 side means this side. Okay, we can convert this section into another, that's why we can shorted this part, this A1 B1 and C1 is shorted. Okay, and A2 B2 C2 and A2 B2 C, these two are polarity are same, therefore we can put it is the dot portion. Okay, this is the polarity section. And if we consider the LV side to the phase shift of 30 degree leading, that's why we can use the connection of A1 to B2, B1 to C2, and A1 to or called it is A2 to C1, that is the drawing portion of the three phase transformer using this vector groups. Okay, তো এইভাবে তোমরা আশা করি এই পার্টগুলো তোমরা করতে পারবে, বা তোমাদের ট্রান্সফর্মারের যে পার্টগুলো তোমরা আশা করি এই প্রসেসে তোমাদের এটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে কোনো ধরনের স্টুডেন্টসের জন্য খুব প্রয়োজনীয় একটা পার্ট। যারা মেকানিক্যাল স্টুডেন্ট তাদের জন্য খুব একটা প্রয়োজন হবে না, বাট যাদের ইলেকট্রিক্যাল স্টুডেন্টস তাদের জন্য অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। মেকানিক্যালদের জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ না তোমাদের জাস্ট যে পার্টটুকুনি তোমাদের জানতে হবে থ্রি ফেজ ট্রান্সফর্মারে, সেই পার্টটুকুনি জানার জন্য তোমাদেরকে এই প্রসেসটা তোমাকে একটু পড়তে হবে। বাট ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের জন্য এটা হচ্ছে একটা ভাস্ট প্রসেস বা ভাস্ট একটা সিলেবাস ফর সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সফর্মার, সিমিলারলি টু দ্য সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সফর্মার লাইক। ওকে,
তাহলে তোমাদেরকে প্রত্যেককে কিন্তু এই ভেক্টর ডায়াগ্রামস, ভেক্টর গ্রুপস, ফেজ ডিসপ্লেসমেন্ট, ওয়াইন্ডিং কানেকশন, এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে ফর বেটার অপরচুনিটিস অ্যান্ড বেটার নলেজ। ওকে, তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে অন্য একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।